ওই মসজিদের সিঁড়িতে 1 ঘন্টা লাগে বিয়ে এই মহিলা লাগে সব। মাঝে না ভাই, আপনি কি করেন? এনে 1 লাখ লাখ খোলার মধ্যে বই রইছেন বেটা। বইয়ে রইছি কি সাদে, বইয়ে বইয়ে চিন্তা করতে আসি কি এই বাসায় যাইয়া বউগুলোকে যে মাঝে মাঝে ঝামেলা টামেলা করি, বউরও ঝামেলা করে, এখন তোর বউ সারিয়েও কোনো উপায় হইবে না। কাবিনে টাহাবার নাই রে বাপু, হিল্লা বিয়া হিল্লা, ওই হিল্লা বিয়ের নাম হচ্ছে না। যদি বউ রাগের মাথা সারিয়েও দেই, হেয়ার পর যদি আবার হিল্লা বিয়ে দিয়ে আনা লাগে ঘরে, এইগুলোই টেনশনে আছে। কি টেনশনটা কি এরকম এত টেনশন? ওরে টেনশনটা কি, এই যে এই বোরকাওয়ালা মাতারি। কোন বোরকাওয়ালা মাতারি? এই যে স্কিনে যে দেখতে আছে, এই যে ও এই স্কিন এই বোরকাওয়ালা মাতারি স্বামীর লাগে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করিয়া ডিভোর্স হয়ে গেছে, মৌখিক ডিভোর্স। ভালো হয়েছে গেছে। এরপর যাই হোক আবার ওই স্বামীর ঘরে আইবে, তাই আইলে একটা পরামর্শ ব্যাপার স্যাপার আছে না। আছে হে গেছে ওই গাজীপুরের এক মসজিদে, মসজিদের ইমাম সাহেবের দ্বারা গেছে। ইমাম সাহেব, আমি তো এরকম ডিভোর্স হয়ে গেছে আমার, এখন আমি আসলে কি করব, আমার একটা পরামর্শ দেন। ইমাম সাহেব তাহলে তো হিল্লে বিয়ে পড়াইতে হবে। বেশ ভালো কথা, হিল্লে বিয়ে আমি হচ্ছে দাদা না দাদা টাদা থাকলে হ্যাঁ গোলাকে হিল্লে দিয়ে আবার যাই যায়, এর মধ্যে প্রচলন আগে হুঁছি আর কত শত জানি না। হে হারে হারাম দাদা, হে হুজুর ইমাম সাহেব মসজিদের, এই যে মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব আসলে কি উনি ইমাম সাহেব নাকি এই ছদ্মবেশ ধরিয়া আরো আলেমদের মান সম্মান খুয়াবার লাগে মসজিদে ইমামতি কইতে পারি না? জারিকাশন দিয়া বুঝি না আপনি। এই যে ইমামের যে দোষ দিতেছেন, ইমামের দোষটা কোন না, এটা কইবেন না? ওরে বাপু, দোষটা তো হয়নি, এই ইমাম সাহেব নিজে হিল্লে বিয়ে করছে এই মহিলারে। হ্যাঁ, নিজে হিল্লে বিয়ে করছে, বেশ ভালো কথা। মসজিদে বইয়েন, কারণ নিজে ইমাম সাহেব নিজে কলমা কাবিন কবুল টবুল সবকিছু কইছে, কইছো, বেশ ভালো কথা। এটাও কি সম্ভব? নিজেরটা নিজে কওয়া সম্ভব? ওরে বাপু, সম্ভব কি না আগে হনো, এটা তো বিয়ে পড়াইছে নিজেরটা নিজে। যখন ইমাম সাহেব নিজের বিয়ে নিজে পড়াইছে, নিজে পড়াইয়া আর একজন মুয়াজ্জিন, হ্যাঁ রে কয় তুমি একটু মসজিদের বাইরে পাহারা দাও। মসজিদের মধ্যে একটা পবিত্র জায়গা, এর চেয়ে পবিত্র আর কোনো জায়গা আছে? না। হেই হায় হারামজাদা, এই হুজুরে ওই মসজিদের সিঁড়িতে 1 ঘন্টা লাগে বিয়ে এই মহিলা লাগে সহবাস করিয়া লাগছে। এই সমস্ত কি মানা যায়? এই যে সত্য ঘটনা, এটা আমি বানাইয়ে কই না রে বাপু। কি কোন এই যে তুমি দেখো, এই যে শর্ট স্ক্রিন দিয়ে দিছি, এই যে একটা সত্য ঘটনা টিভিতে দেখায়, ইতে দেখায়। হেই হুজুরে, এই যে এই হুজুর, এই লেবাসদারি হুজুর, এই এক হুজুর 10 হুজুরের মান সম্মান ক্ষুণ্ণ করে। অবশ্যই করে না? অবশ্যই। আসলে যে হুজুররা খারাপ না, এই যে আর এটা যে হুজুর, এটা হুজুরও না, এটা হলো ছদ্মবেশী লেবাসদারি। এই লেবাস ধারণ করিয়া তারপরে এসে হুজুরগুলোকে বদনাম করার জন্য এরা ঘুরিয়ে বেড়ায়। এ করছে কি, সিঁড়ির উপরে কিচ্ছু নাই, হুদা সিঁড়ি, এর উপরে এই যে এই ভদ্র মহিলারে এই নেহরা সহবাস করছে 1 ঘন্টার লেগে করে, হেই বাবার তালাক দিছে। হেয়ে লইয়া দেশে খুব গুঞ্জন চলতে আছে বাপু, এই চিনতে বই করতেছে যে দেশে আসলে শুরুটা হইলে, তবে এই ঘটনা দেখে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে এই তালাক প্রথাটা আমাকে উড়াইয়ে নেওয়া উচিত। আমরা কোনো কারণেই যেন বউগুলাকে খারাপ আচরণ না করি এবং তালাক না দিই। আবার একটা ঘটনা, এই ঘটনা কিন্তু বাদী হইয়া হে স্বামী, ওই যে তালাক প্রাপ্ত স্বামী, সেই স্বামী কিন্তু হুজুরের নামে মামলা করছে। হ্যাঁ, তাহলে ওরে আরে আনাম দাদা, তুই তোর বউ তালাক দিলি কা, এবং তোর বউ হুজুরেও বা এই নেককারজনক ঘটনাটা ঘটাই লেখা। হ্যাঁ, ঘটাইছে এই এক হুজুরে, এই হুজুরের লাগিয়া অন্য হুজুরে ওই বদনাম। তবে হুজুররা খারাপ না, হুজুরদের কোনো দোষ দেই না। এই যে 2-1টা হুজুর নামে কলঙ্ক, এই যে এটি লেফাজদারি, এটি হুজুর না, নামদারি হুজুর। এই নামদারি হুজুর গুলা এই লেফাজ ধারণ করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ঢোকে একটা অপকর্ম করে, তারপরে হুজুরকে দোষ দেয়। কি মানুষ সব হুজুররা খারাপ, সব হুজুররা খারাপ? সব হুজুররা কি খারাপ? এই একটা ইবলিশের জন্য এখন সব হুজুরদের খারাপ বলে। তবে ভিডিওটা কিন্তু এমনি আশকরে বানানো, এই যে আমরা ডকুমেন্টস দিয়ে দিলাম, সত্য ঘটনা অবলম্বনে আমরা এই কথাটা বললাম। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সচেতন করবেন, দেশে যেন এইভাবে তালাক প্রথার জন্য একটা দেশ থেকে উঠে যায়। আপনি দেখছেন ভাই, তালাকের বাংলাদেশে কিন্তু এখন হার কিন্তু অনেক বেশি, তালাকের হার অনেক বেশি।
তাই আমি আপনাকে কইতে চাই যে যারা এই সংসার জীবনে আছেন, হ্যাঁ, হেরা এই যে ছোটখাটো ঝামেলা লইয়া তালাকের মধ্যে যাইবেন না। অন্তত রাগ হইছেন ঠিক আছে, একটু বুঝাই নেওয়ার চেষ্টা করবেন। সবাই তো আর এক না, সবার মাথায় জ্ঞান তো এক না, হয়তোবা কিছু খারাপ করছে, কিছু ভালো করছে, এইগুলো মাথায় রেখে সংসার করতে হয়, একজনের লাগে একজনের মিলে থাকতে হয়। এখন এইগুলো লইয়া সাধারণ বিষয় লইয়া আমরা কেউ তালাকের মধ্যে যাবেন না। আমি অনেক শুনছি, অনেক আমার দ্বারা প্রমাণ আছে যে সামান্য কিছু বিষয় লইয়া তালাক হইয়া যায়। এই তালাকটা আসলে আমাকে এইটা ভাববে চিন্তা দেওয়া উচিত। হ্যাঁ, বিয়ে মানুষের জীবনে একটাই হয়, পরে যেটা হয় ওটা বিয়ে না, ওটার কয় নিহা। তবে ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর সকলকে সচেতন করবেন, কারণ আমরা হুজুরদের খারাপ বলি নাই, এই লেফাজদারি হুজুরকে বলেছি। এই যে লেফাজদারি নামদারি হুজুর, এই ইবলিশ রে বলছি। এই ইবলিশ মসজিদের মতো একটা পবিত্র স্থান, সেই মসজিদের সিঁড়িতে বসে সহবাস করে 1 ঘন্টা পর তালাক দেয়। হারে হারামজাদা, জোতা দিয়ে পিটান লাগে এইসব হারামজাদা।